এসপিএম ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। আজকের টপিক রয়েছে ডাব্লিউবি, এসএসসি, গ্রুপ সি এবং গ্রুপ ডির নতুন সিলেবাস অনুযায়ী জেনারেল অ্যাওয়ারনেসের ক্লাস রয়েছে। জেনারেল অ্যাওয়ারনেসের ক্লাস নম্বর 2। এখানে আমরা মোট 3টি সেট, 20টি 3 20 60টি টপ 60টি প্রশ্ন নিয়ে আসা হয়েছে এবং যেগুলো খুবই গুরুত্বপূর্ণ এবং বাছাই করা ওই 3টি সেটের মধ্যে 3টি সেট অর্থাৎ 3 20 60টি প্রশ্ন আমরা নিয়ে এসেছি যেগুলো খুবই গুরুত্বপূর্ণ। আমাদের এই জেনারেল অ্যাওয়ারনেসের 2 নম্বর ক্লাস, আগের ক্লাস যারা দেখোনি তারা কিন্তু দেখে নিতে পারো। চলো শুরু করা যাক, বেশি কথা না বলে। আমার 60টি প্রশ্ন আছে, আমরা কিন্তু দেখে নেব। এবং এই 60টি প্রশ্ন দেখার আগে দেখো, আমরা একটা সেট হয়ে গেছে, সেট নম্বর 2-এ যাব। তার আগে যারা বলি এই চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনকে প্রেস করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য। তো সেট নম্বর 2 শুরু করা যাক। প্রথম প্রশ্ন কি রয়েছে দেখো, প্রথম প্রশ্ন কি রয়েছে যে এখানে দেখো 5 সেট লেখা আছে। আমাদের এখানে কিন্তু 5 সেট নেই, অর্থাৎ আমার 3টা সেট রয়েছে। এখানে তোমরা বলতে পারো যে লেখা আছে 5 সেট, এটা কিন্তু 5 সেট নয়, 3টি সেট রয়েছে। প্রথম প্রশ্ন কি রয়েছে দেখো, প্রথম প্রশ্ন রয়েছে 1857 সালে ভারত ছাড়ো আন্দোলনের সময় ভাইসরয় কে ছিলেন? তাহলে ভাইসরয় কি ছিলেন? লর্ড মাউন্টব্যাটেন, লর্ড ওয়াভেন, না লর্ড লিথগো, না লর্ড কার্জন? তো সঠিক উত্তর হবে অপশান নাম্বার আমাদের সি, লর্ড লিথগো। ঠিক আছে, 1942 সালে ভারত ছাড়ো আন্দোলনের সময় তিনি ভাইসরয় ছিলেন। তাহলে ভারত ছাড়ো আন্দোলন আমাদের 1958 সালে নয়, এটা আমাদের দেখো এটা ভুল রয়েছে, আমাদের 1942, এটা কিন্তু 1942 হবে। ঠিক আছে, আমাদের এটা কিন্তু বলেছে ভারত ছাড়ো আন্দোলন 1942-এ। তাহলে ভারত ছাড়ো আন্দোলন 1942-এর সময় কিন্তু আমাদের কে ছিল? ভাইসরয় ছিল আমাদের লিথগো। ঠিক আছে, আচ্ছা নেক্সট পরবর্তী প্রশ্ন কি রয়েছে দেখো, পরবর্তী প্রশ্ন রয়েছে দেখো, পশ্চিমবঙ্গের কোন জেলাটি লিচু উৎপাদনের জন্য বিখ্যাত? লিচু উৎপাদনের জন্য বিখ্যাত, ঠিক আছে, মুর্শিদাবাদ অপশান নাম্বার সঠিক উত্তর মুর্শিদাবাদ। এবং মালদাতেও কিন্তু উৎপন্ন হয়, মুর্শিদাবাদ মালদায় দুটোই হয়, কিন্তু এখানে আমাদের মুর্শিদাবাদ সঠিক উত্তর হবে, কিন্তু মুর্শিদাবাদ। পরবর্তী প্রশ্ন কি রয়েছে দেখো, পরবর্তী 3 নম্বর প্রশ্ন কি রয়েছে, ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদে রাষ্ট্রপতি শপথ গ্রহণ সম্পর্কে আলোচনা করা হয়েছে? তাহলে রাষ্ট্রপতি শপথ গ্রহণ করে কিন্তু আমাদের অনুচ্ছেদ নাম্বার 60 বা আর্টিকেল 60 কিন্তু আমাদের রাষ্ট্রপতির কী করা হয়? রাষ্ট্রপতি শপথ গ্রহণ করা হয় বা শপথ গ্রহণের পদ্ধতি কিন্তু আমাদের বর্ণনা করা রয়েছে। পরবর্তী প্রশ্ন কি রয়েছে দেখো, পরবর্তী প্রশ্ন, আইসি চিপস তৈরিতে কোন ধাতু ব্যবহার করা? আইসি চিপ বলতে আমাদের অর্ধপরিবাহী অর্থাৎ আমাদের সিলিকন ব্যবহার করা হয়। কি ব্যবহার করা হয়? সিলিকন ব্যবহার করা হয়। সেটা হচ্ছে আমাদের এক ধরনের অর্ধপরিবাহী, এটা মনে রাখবে কি, অর্ধপরিবাহী কিন্তু। পরবর্তী প্রশ্ন কি রয়েছে দেখো, পরবর্তী প্রশ্ন কি রয়েছে, সরো অফ বেঙ্গল। সরো অফ বেঙ্গল কোন নদীকে বলা হয়? সরো অফ বেঙ্গল বলা হয় কিন্তু আমাদের কি, দামোদর নদীকে সরো অফ বেঙ্গল বলা হয়। তাহলে সরো অফ বেঙ্গল কেন বলা হয়? কারণ এটায় প্রতি বছর বন্যার জন্য আমাদের বাংলার ক্ষয়ক্ষতির পরিমাণ বেশি হয়, যার জন্য আমাদের সরো অফ বেঙ্গল বলা হয়। আচ্ছা, মানে বাংলার দুঃখ। বাটারফ্লাই শব্দটি কোন খেলার সাথে সংযুক্ত বা যুক্ত? বাটারফ্লাই মানে আমাদের এটা হচ্ছে কিন্তু সাঁতারের সাথে, সুইমিংয়ের সাথে কিন্তু বাটারফ্লাই স্ট্রোক, ঠিক আছে, সাঁতারের সাথে একটা সাঁতারের একটি পদ্ধতি, মানে বাটারফ্লাই স্ট্রোক সাঁতারের একটা কিন্তু পদ্ধতি। পরবর্তী প্রশ্ন কি রয়েছে দেখো, ভার্নাকুলার প্রেস আইন বা ভার্নাকুলার প্রেস অ্যাক্ট কে জারি করেছিলেন? লর্ড লিটন, রিপন, ক্যানিং, না ডালহৌসি? এটা করেছিল কিন্তু আমাদের লর্ড লিটন। এটা করেছিল কিন্তু 1878 কিন্তু আমাদের কি করেছিল? লর্ড লিটন কিন্তু এই আইন জারি করেছিলেন। পরবর্তী প্রশ্ন কি রয়েছে দেখো, পশ্চিমবঙ্গে কোন জেলায় জলদাপাড়া জাতীয় উদ্যান অবস্থিত? জলদাপাড়া জাতীয় উদ্যান কোথায় অবস্থিত? জলদাপাড়া জাতীয় উদ্যান কিন্তু আলিপুরদুয়ারে অবস্থিত। অপশন নাম্বার সি হবে সঠিক উত্তর, আলিপুরদুয়ারে কিন্তু অবস্থিত। পরবর্তী প্রশ্ন কি রয়েছে, তো মানুষের ভিটামিন এ এর অভাবে কোন রোগ হয়? ভিটামিন এ এর অভাবে কিন্তু আমাদের রাতকানা রোগ হয় বা অন্ধত্ব হয়, যেটাকে রাতকানা রোগ বা অন্ধত্ব হতে পারে। ঠিক আছে, ভিটামিন এ যদি রাসায়নিক নাম দেখায়, ভিটামিন এ রাসায়নিক নাম হচ্ছে রেটিনল। ঠিক আছে, রেটিনল। আচ্ছা, পরবর্তী প্রশ্ন কি রয়েছে দেখো, পরবর্তী প্রশ্ন কি রয়েছে, আচ্ছা এখানে দেখো আমাদের রোগগুলোও কিন্তু পড়তে পারে। দেখো এখানে রয়েছে বেরি রোগ, কিসের অভাবে হয়? বেরি রোগ কিন্তু কার অভাবে হয়? এবং স্কারভি রোগ কার অভাবে হয়? রিকেট রোগ কার অভাবে? এগুলো বেরি কিন্তু B1-এর অভাবে, ভিটামিন B1-এর অভাবে বেরি রোগে। স্কারভি রোগ হয় ভিটামিন সি এর অভাবে। ঠিক আছে, ভিটামিন সি এর অভাবে স্কারভি রোগ। রিকেটস কিন্তু হয় আমাদের ভিটামিন ডি এর অভাবে। এগুলো অভাবজনিত রোগ। রাতকানা ভিটামিন এ এর অভাবে। ঠিক আছে,
পরবর্তী প্রশ্ন কী রয়েছে দেখো, ভারতীয় সংবিধানের কোন তফসিলিতে 22টি সরকারি ভাষার উল্লেখ রয়েছে? 22টি সরকারি ভাষার অর্থাৎ 22টি ভাষা রয়েছে কিন্তু আমাদের অষ্টম তপশিলিতে। অষ্টম তপশিলিতে কেবলমাত্র আমাদের কি ভাষার 22টি ভাষাকে স্বীকৃতি দেওয়া আছে, সেই কথাই কিন্তু বলা রয়েছে অষ্টম তপশিলি। পরবর্তী প্রশ্ন কী রয়েছে দেখো, কম্পিউটারের র্যাম কেন ভোলাটাইল মেমোরি বলা হয়? কারণ ভোলাটাইল মেমোরি মানে সঙ্গে সঙ্গে মুছে যায়, অর্থাৎ আমাদের বিদ্যুৎ চলে গেলে আমাদের যে তথ্যটা আমাদের থাকে কম্পিউটারের মধ্যে লোড হয়ে, যে তথ্যটা আমরা কোনো কিছু যদি কাজ করতে থাকি সেই তথ্যটা কিন্তু মুছে যায়, এর কারণে ভোলাটাইল বা অস্থায়ী মেমোরি বলা হয়। তাহলে বিদ্যুৎ চলে গেলে তথ্য মুছে যায়, এই জন্যই আমাদের কী হয়, এটাকে বলতে পারি র্যামকে আমরা কি বলতে পারি, ভোলাটাইল মেমোরি। পরবর্তী প্রশ্ন কী রয়েছে দেখো, টেরাকোটা শিল্পের জন্য বিখ্যাত কোন স্থান? টেরাকোটা কিন্তু বিখ্যাত হচ্ছে আমাদের বিষ্ণুপুর। তাহলে টেরাকোটার জন্য বিখ্যাত স্থান কিন্তু আমাদের অপশান নাম্বার এ হবে সঠিক উত্তর, বাঁকুড়ার বিষ্ণুপুর। তাহলে বাঁকুড়ার বিষ্ণুপুর কিন্তু সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন কী রয়েছে দেখো, কর্কটক্রান্তির রেখা ট্রপিক অফ ক্যান্সার পশ্চিমবঙ্গের কয়টি জেলার উপর দিয়ে গেছে? তাহলে পশ্চিমবঙ্গের 5টি জেলার উপর দিয়ে গেছে। সেই 5টি জেলা যদি কী কী যদি বলা হয়, পুরুলিয়া, ঠিক আছে, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, ঠিক আছে, ওয়েস্ট বর্ধমান, পশ্চিম বর্ধমান, ওয়েস্ট ইস্ট দুটোই, পূর্ব বর্ধমান এবং পশ্চিম বর্ধমান, আর একটা হচ্ছে কিন্তু নদিয়া। এই 5টি জেলার মধ্যে দিয়ে কিন্তু আমাদের এই কর্কটক্রান্তি রেখা বা ট্রপিক অফ ক্যান্সার গেছে। পরবর্তী প্রশ্ন কী রয়েছে, ভারতের জাতীয় পতাকার নকশা কে তৈরি করেছিলেন? কে তৈরি করেন? আমাদের কিন্তু পিঙ্গালি ভেঙ্কাইয়া, ঠিক আছে, পিঙ্গালি ভেঙ্কাইয়া তিনি ভারতের জাতীয় পতাকা কিন্তু প্রস্তুত করেছিলেন বা তৈরি করেছিলেন। পশ্চিমবঙ্গে বা ডিজাইন করেছিলেন। পশ্চিমবঙ্গের ভাওয়াইয়া গান কোন অঞ্চলের লোকনৃত্য? এটা কিন্তু কোচবিহার এবং উত্তরবঙ্গ, এটা কিন্তু এদের আমাদের লোকনৃত্য, অপশান নাম্বার সি হবে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন কী রয়েছে দেখো, ব্যারোমিটার যন্ত্রটি কি মাপা হয়? ব্যারোমিটার যন্ত্রের সাহায্যে কিন্তু বায়ুর চাপ মাপা হয়। কিন্তু যদি বলা হয় আবদ্ধ পাত্রে যে চাপ মাপা হয়, আবদ্ধ পাত্রে যদি চাপ মাপা হয় তখন সেটাকে কিন্তু কোন যন্ত্রের সাহায্যে মাপা হয়? ম্যানোমিটার। সেটা কিসের সাহায্যে মাপা হয়? ম্যানোমিটার যন্ত্রের সাহায্যে কিন্তু মাপা হয়। আর্দ্রতা মাপা হয় হাইগ্রোমিটারের সাথে, তাপমাত্রা মাপা হয় থার্মোমিটারের সাহায্যে, ভূমিকম্পের তীব্রতা মাপা হয় রিক্টার স্কেলের সাহায্যে। পরবর্তী প্রশ্ন কী রয়েছে দেখো, সম্প্রতি পশ্চিমবঙ্গের শান্তিনিকেতন ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের কততম স্থান অধিকার করেছে? তাহলে শান্তিনিকেতন যখন ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট ঘোষণা করেছে, তাহলে স্থান আমাদের এটা ভারতবর্ষের নিরিখে ইন্ডিয়ার কততম ওয়ার্ল্ড হেরিটেজ সাইট? তাহলে আমাদের হবে এটা কিন্তু 41তম, অপশান নাম্বার বি হবে সঠিক উত্তর, 41তম কি ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। যদি বলা হয় কত সালে আমাদের এই ওয়ার্ল্ড হেরিটেজ সাইট ঘোষণা করা হয়েছে, সেটা কিন্তু হবে 2023 সালে। 2023 সালে কিন্তু আমাদের ঘোষণা করা হয়েছে, ঠিক আছে। পরবর্তী প্রশ্ন কী রয়েছে দেখো, পরবর্তী প্রশ্ন কী রয়েছে, 1829 সালে সতীদাহ নিবারণ আইন কে পাস করেন? সতীদাহ নিবারণ আইন কিন্তু পাস করেন লর্ড উইলিয়াম বেন্টিং, এবং রাজা রামমোহন রায় কিন্তু তাতে সহায়তা করেছিলেন। তাহলে এখানে সঠিক উত্তর হবে কিন্তু অপশান নাম্বার বি, অপশান নাম্বার বি হবে কিন্তু সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন রয়েছে যে 1 MB সমান কত কেবি? 1 MB অর্থাৎ হচ্ছে এমবি মানে হচ্ছে কিন্তু মেগাবাইট, মানে হচ্ছে কত বা কেবি, অপশান নাম্বার বি হবে সঠিক উত্তর, অপশান নাম্বার বি 1024 কেবি। এমবি মানে হচ্ছে মেগাবাইট, আর জিবি মানে হচ্ছে আমাদের কি গিগাবাইট, যদি টিবি বলা হয় মানে হচ্ছে টেরাবাইট। আমাদের যে বড় উপসর্গগুলি আছে সেই উপসর্গগুলো কিন্তু আমাদের এখানে ব্যবহৃত হয়, মানে মেগা, গিগা, টেরা, পেটা, এক্সা এগুলো কিন্তু আমাদের বড় একক, ঠিক আছে। কিলো, মেগা, গিগা, টেরা, পেটা, সেরকম ছোটো একক রয়েছে মিলি, মাইক্রো, ন্যানো, পিকো, ফ্যামটো, অটো, এগুলো কিন্তু ছোট উপসর্গ। পরবর্তী প্রশ্ন কী রয়েছে যে ভারতের সর্বপ্রথম চিফ অব ডিফেন্স স্টাফ কি? ভারতের প্রথম চিফ অব ডিফেন্স স্টাফ ছিলেন কিন্তু আমাদের অনিল চৌহান, অপশান নাম্বার বি কিন্তু সঠিক উত্তর। আমাদের যে চিফ অফ ডিফেন্স ছিলেন সেটা কিন্তু ছিলেন অনিল চৌহান, ঠিক আছে। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন কী রয়েছে দেখো, পরবর্তী প্রশ্ন কী রয়েছে, আচ্ছা আমাদের এই প্রথম সেট হলো, অর্থাৎ 20টি প্রশ্ন শেষ হলো। পরবর্তী প্রশ্ন রয়েছে আমাদের কি সেট নম্বর 3। সেট নম্বর 3 প্রথম প্রশ্ন কী রয়েছে দেখো, প্রথম প্রশ্ন রয়েছে আমাদের 1839 সালে তত্ত্বাবধানী সভা কে প্রতিষ্ঠা করেন? তত্ত্বাবধানী সভা প্রতিষ্ঠা করেন অপশান নাম্বার বি দেবেন্দ্রনাথ ঠাকুর কিন্তু তত্ত্বাবধানী সভা প্রতিষ্ঠা করেন।
পরবর্তী প্রশ্ন কি রয়েছে যে পশ্চিমবঙ্গের কোন জেলাটি 2017 সালে বর্ধমান জেলাকে বিভক্ত করে গঠিত হয়েছে? বর্ধমান জেলাকে বিভক্ত করে গঠিত হয়েছে কিন্তু আমাদের পশ্চিম বর্ধমান, অপশন নাম্বার হচ্ছে ডি। এটা কিন্তু 2017 সালে কিন্তু আমাদের বিভক্ত হয়েছে, ঠিক আছে। আর পরবর্তী প্রশ্ন কি রয়েছে দেখো, পরবর্তী প্রশ্ন কি রয়েছে ভারতের সংবিধানের দশম তফসিলিতে বা 10th শিডিউল কোন বিষয়টি আলোচনা করা হয়েছে? দশম যে শিডিউল, সেই শিডিউলে কিন্তু আমাদের দলত্বক বিরোধী যে আইন, অপশন নাম্বার সি, দলত্বক বিরোধী বা অ্যান্টি ডিফেকশন ল, দলত্বক বিরোধী আইনের কথা কিন্তু বলা রয়েছে। পরবর্তী প্রশ্ন কি রয়েছে কম্পিউটারে এক নিবল মানে কত বাইট? 4 বাইট। এক নিবল মানে হচ্ছে 4 বাইট নয়, 4 বিট। এক নিবল মানে হচ্ছে 4 বিট, ঠিক আছে। নেক্সট দেখো পরবর্তী প্রশ্ন কি রয়েছে, কোন মুঘল সম্রাট জিন্দাপীর নামে পরিচিত? জিন্দাপীর কিন্তু আমাদের কে নামে পরিচিত? ঔরঙ্গজেব। জিন্দাপীর কে নামে পরিচিত? জিন্দাপীর কিন্তু ঔরঙ্গজেব নামে পরিচিত। অপশন নাম্বার ডি কিন্তু সঠিক উত্তর, ঠিক আছে। তার সাধারণ জীবনযাপনের জন্য কিন্তু তাকে জিন্দাপীর বলা হয়। পরবর্তী প্রশ্ন কি রয়েছে, পশ্চিমবঙ্গের শুশুনিয়া পাহাড় কোন জেলায় অবস্থিত? ঠিক আছে, শুশুনিয়া বানানটা কিন্তু আমাদের শুশুনিয়া এরকম লেখা হয়, শুশুনিয়া পাহাড় কোথায় অবস্থিত? শুশুনিয়া পাহাড় পুরুলিয়া, বাঁকুড়া, বর্ধমান, ঝাড়গ্রাম কোথায় অবস্থিত? পুরুলিয়া, বাঁকুড়ায় কিন্তু আমাদের এই শুশুনিয়া পাহাড় অবস্থিত। এই শুশুনিয়া পাহাড় কিন্তু বাঁকুড়া জেলায় কিন্তু অবস্থিত। পরবর্তী প্রশ্ন কি রয়েছে দেখো, এটা বলতে পারে এই শুশুনিয়া পাহাড়টি আমাদের একটা প্রত্নতাত্ত্বিক স্থান এবং পর্যটন কেন্দ্র হিসাবে আমাদের বিবেচিত এই শুশুনিয়া পাহাড়। নেক্সট দেখো পরবর্তী প্রশ্ন, বিখ্যাত সাহিত্যিক মহাশ্বেতা দেবী কোন উপন্যাসের জন্য তিনি সাহিত্য একাডেমি পুরস্কার পেয়েছিলেন? সাহিত্য একাডেমি পুরস্কার পেয়েছিলেন তার ওই অরণ্যের অধিকারের জন্য তিনি সাহিত্য একাডেমি পুরস্কার পেয়েছিলেন, ঠিক আছে। আচ্ছা, এই উপন্যাসে বা এই উপন্যাসে তিনি বিরসা মুন্ডার জীবন এবং বিদ্রোহের ভিত্তি করে রচনা করেছিল। কার উপর? বিরসা মুন্ডা, ঠিক আছে। বিরসা মুন্ডার উপর যে জীবন কাহিনী বা বিরসা মুন্ডার যে জীবন এবং তার যে ওই বিদ্রোহের উপর এটা কিন্তু লেখা হয়েছিল, অরণ্যের অধিকার। পরবর্তী প্রশ্ন কি রয়েছে, সম্প্রতি ভারতীয় মহিলা ক্রিকেট দল এশিয়ান গেমস 2023-এ কোন পদক জিতেছে? এটা কিন্তু স্বর্ণ পদক জিতেছে বা সোনা জিতেছে। ফাইনালে শ্রীলঙ্কাকে হারিয়েছিল এবং জয়ী হয়েছিল। পরবর্তী প্রশ্ন কি রয়েছে দেখো, মানবদেহের কোন অঙ্গে পেসমেকার বসানো হয়? পেসমেকার বসানো হয় কিন্তু আমাদের হৃৎপিণ্ডে কিন্তু পেসমেকার বসানো হয়। পরবর্তী প্রশ্ন কি রয়েছে দেখো, ভারতের সংবিধানে কোন অনুচ্ছেদ রাষ্ট্রপতি ইমপিচমেন্ট বা অপসারণ পদ্ধতি বর্ণনা আছে? ইমপিচমেন্ট বা অপসারণ সেটা বলা হয়েছে কিন্তু 61 নম্বর ধারাতে কিন্তু বলা রয়েছে। নেক্সট দেখো পরবর্তী প্রশ্ন কি রয়েছে, পরবর্তী প্রশ্ন হচ্ছে ইউএসবির পুরোনাম কি বা পূর্ণরূপ কি? ইউনিভার্সাল সিরিয়াল বাস, অপশন নাম্বার এ হবে সঠিক উত্তর। ইউনিভার্সাল সিরিয়াল বাস, অপশন নাম্বার এ কিন্তু সঠিক উত্তর। এটা কি জন্য ব্যবহার করা হয়? এটা যদি বলা হয় কি জন্য ব্যবহার করা হয়, এটা কিন্তু ডেটা ট্রান্সফারের জন্য ব্যবহার করা হয়, ঠিক আছে। ইউএসবি কি জন্যে? কোনো ডেটাকে ট্রান্সফার করার জন্য। পরবর্তী প্রশ্ন কি রয়েছে দেখো, পশ্চিমবঙ্গের কোন নদী আসামের নদী তিস্তা নদীর একটি প্রধান উপনদী? সেটা হবে কিন্তু তোরসা, রাংপোনা, রঙ্গিত আর জলঢাকা না মহানন্দা। সঠিক উত্তর হবে অপশান নাম্বার বি। অপশান নাম্বার বি হবে সঠিক উত্তর। তার মধ্যে যদি থাকে আমাদের রঙ্গিত কিন্তু আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ অ্যান্সার হবে। পরবর্তী প্রশ্ন কি রয়েছে দেখো, বিখ্যাত নৃত্যশৈলী ভারতনাট্যম কোন রাজ্যের ঐতিহ্যবাহী নৃত্য? ভারতনাট্যম কিন্তু আমাদের তামিলনাড়ুর। এটা কিন্তু একটা হচ্ছে ঐতিহ্যবাহী নৃত্য বা ক্লাসিক্যাল ড্যান্স, ঠিক আছে। এটা হচ্ছে ক্লাসিক্যাল ড্যান্স বা ধ্রুপদী নৃত্য, যেটাকে আমরা বলে থাকি ধ্রুপদী নৃত্য। পরবর্তী প্রশ্ন কি রয়েছে, 1857 সালে মোহাম্মদীর সময় কানপুরের নেতৃত্ব কে দিয়েছিলেন? কানপুরের নেতৃত্ব দিয়েছিলেন কিন্তু আমাদের নানা সাহেব। অপশন নাম্বার বি কিন্তু সঠিক উত্তর, ঠিক আছে। দেখো তারপরে কি রয়েছে, এবং নানা সাহেব এবং তার সেনাপতি ছিলেন কিন্তু তাতিয়া টোপি। পরবর্তী প্রশ্ন কী রয়েছিল যে কম্পিউটারের কিবোর্ডে F1 থেকে F2 পর্যন্ত কীগুলিকে কী বলা হয়? অর্থাৎ আমাদের যে কীগুলো রয়েছে, ঠিক আছে, সেগুলোকে কী বলা হয়? সেগুলোকে কিন্তু আমাদের কী বলা হয়? অপশান নাম্বার বি ফাংশনাল বা ফাংশন কী বলা হয় সেগুলোকে। পরবর্তী প্রশ্ন কী রয়েছে, ভারতের কোন রাজ্যটি মশলার বাগান নামে পরিচিত? মশলার বাগান কিন্তু আমরা কেরালাকে জানি। কেরালাকে মশলার বাগান বলা হয়, কারণ মশলা উৎপাদনের জন্য প্রাচীনকাল থেকেই কেরালা বিখ্যাত। আর এটা মনে রাখবে, ভারতে যদি মশলার আদি উৎস যদি বলা হয়, মশলার আদি উৎস কিন্তু ভারতবর্ষেই, আমাদের এই ভারতবর্ষে। আচ্ছা, তারপরে পরবর্তী পশ্চিমবঙ্গে বিধানসভার মোট আসন সংখ্যা কতটা? বিধানসভার আসন সংখ্যা কিন্তু হচ্ছে 294টি। অপশন নাম্বার বি
নির্বাচিত সদস্যের সংখ্যা হচ্ছে কিন্তু আমাদের 294টি বা আসন সংখ্যা 294টি। অস্থায়ী মেমোরি বা ক্যাশ মেমোরি কোথায় অবস্থিত থাকে, সেটা কিন্তু সিপিইউ এবং র্যামের মাঝে থাকে। অপশন নাম্বার বি হবে সঠিক উত্তর, সিপিইউ এবং র্যামের মাঝে থাকে। এবং এটা হচ্ছে এই যে মেমোরিটা ক্যাশ মেমোরি, এই মেমোরিটা অতি দ্রুত গতির মেমোরি, যা প্রসেসরের কাজের গতি বাড়ায়। ঠিক আছে, প্রসেসরের কাজের গতি বাড়ানোর জন্য আমাদের ক্যাশ মেমোরি থাকে। ভারতের জাতীয় জলজ প্রাণী বা ন্যাশনাল অ্যাকোয়াটিক অ্যানিম্যাল কোনটি? গাঙ্গেয় ডলফিন। সঠিক উত্তর হবে অপশন নাম্বার সি, গাঙ্গেয় ডলফিন। পরবর্তী প্রশ্ন কী রয়েছে দেখো, সম্প্রতি দাদা সাহেব ফালকের লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড কে পেয়েছেন? এটা কিন্তু অ্যাচিভমেন্ট 2023-এর কথা বলেছে, 23-এ কিন্তু পেয়েছে আমাদের ওয়াহিদা রহমান। পরবর্তী প্রশ্ন, আচ্ছা আমাদের এখানে সেট হলো, এর পরবর্তী সেট রয়েছে 4 নম্বর সেট। দেখো আমাদের সেট নম্বর 4-এর প্রথম প্রশ্ন কী রয়েছে? প্রথম প্রশ্ন রয়েছে 1942 সালে ক্রিপস মিশন ভারতে আসার সময় ব্রিটিশ প্রধানমন্ত্রী কে ছিলেন? এটা কিন্তু ছিল ক্লিমেন্ট অ্যাটলি, উইনস্টন চার্চিল, না রামসে ম্যাকডোনাল্ড, না নেভিল চেম্বারলিন। তাহলে আমাদের সঠিক উত্তর হবে অপশান নাম্বার বি, উইনস্টন। ঠিক আছে, উইনস্টন চার্চিল 1942 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন সময় ব্রিটেনের তিনি প্রধানমন্ত্রী ছিলেন চার্চিল। ঠিক আছে, নেক্সট দেখো পরবর্তী প্রশ্ন কী রয়েছে, পশ্চিমবঙ্গ এবং আসামের সীমান্ত নির্ধারিত করেছে কোন নদী? এটা নির্ধারণ করেছে কিন্তু সংকোচ নদী। ঠিক আছে, সংকোচ নদী। অপশান নাম্বার ডি কিন্তু সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন কী রয়েছে দেখো, ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদে বা কোন আর্টিকেলে অনুযায়ী জরুরি অবস্থা অনুচ্ছেদ 20 এবং 21-কে বাতিল করা যায় না? এটা কিন্তু 359 নম্বর ধারায় বলে। ঠিক আছে, 359 নম্বর ধারায় বলে। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন কী রয়েছে দেখো, পরবর্তী প্রশ্ন রয়েছে যে পশ্চিমবঙ্গের বালুচরী শাড়ির জন্য বিখ্যাত কোন জেলা? বালুচরী শাড়ির জন্য বিখ্যাত আমাদের কিন্তু অপশান নাম্বার সি, বাঁকুড়া জেলা কিন্তু বালুচরীর জন্য বিখ্যাত। পরবর্তী প্রশ্ন কী রয়েছে, কম্পিউটার এএলইউর পূর্ণরূপ কি? এএলইউর পুরো নাম হচ্ছে অ্যারিথমেটিক লজিক ইউনিট। অপশান নাম্বার এ সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন কী রয়েছে দেখো, ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি বা আইএনএ বা আজাদ হিন্দ ফৌজের প্রকৃত প্রতিষ্ঠাতাকে? প্রকৃত প্রতিষ্ঠাতা কিন্তু রাস বিহারী বসু প্রকৃত প্রতিষ্ঠাতা, তারপরে সুভাষচন্দ্রের হাতে ন্যস্ত করা হয় দায়িত্ব। পরবর্তী প্রশ্ন কী রয়েছে, ভারতের কোন রাজ্যে নাগার্জুন সাগর বাঁধ অবস্থিত? নাগার্জুন সাগর বাঁধ কিন্তু আমাদের তেলেঙ্গানাতেই অবস্থিত, তেলেঙ্গানা এবং অন্ধ্রপ্রদেশ সীমান্তের মধ্যে আমাদের কিন্তু অবস্থিত। পরবর্তী প্রশ্ন কী রয়েছে, পশ্চিমবঙ্গে কন্যাশ্রী প্রকল্প কত সালে চালু হয়? খুব গুরুত্বপূর্ণ, 2013 সালে কিন্তু আমাদের চালু হয় কন্যাশ্রী প্রকল্প। পরবর্তী প্রশ্ন, সাধারণ তাপমাত্রায় তরল অধাতু, আচ্ছা তরল অধাতু হচ্ছে সাধারণ তাপমাত্রায় বা নর্মাল টেম্পারেচারে সাধারণ অধাতু হচ্ছে কিন্তু ব্রোমিন, এবং যদি বলা হয় ধাতু হচ্ছে কি তরল ধাতু যদি বলা হয় সেটা হবে কিন্তু পারদ। ঠিক আছে, তরল ধাতু। আচ্ছা, পরবর্তী প্রশ্ন কি রয়েছে, আর এই সোডিয়াম যে সোডিয়াম ধাতুটি রয়েছে, সেই সোডিয়াম কিন্তু আমাদের এই সোডিয়াম ধাতুটি কিন্তু ছুরি দিয়ে কাটা হয়। ঠিক আছে, কেকের মতো ছুরি দিয়ে কাটা হয়, বা কাটা যায় আমাদের এই সোডিয়াম। পরবর্তী প্রশ্ন কি রয়েছে, আমাদের যে লোকসভার স্পিকার তার পদত্যাগপত্র কার কাছে জমা দেন? পদত্যাগপত্র তার ডেপুটি যে স্পিকার থাকে সেই ডেপুটি স্পিকারের কাছে কিন্তু পদত্যাগপত্র জমা দেন। ইন্টারনেটে ব্যবহৃত আইএসপির পূর্ণরূপ কি? ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার। তাহলে অপশান নাম্বার বি হবে সঠিক উত্তর, ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার। যেমন আমরা ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার কে থাকে জিও, এয়ারটেল, এইসব যে কোম্পানিগুলো, এগুলো কিন্তু আমাদের ইন্টারনেট সার্ভিস প্রোভাইড করে, যার জন্য এদেরকে বলা হয় আইএসপি, আর আইএসপির পুরো নাম হচ্ছে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার। পরবর্তী প্রশ্ন কি রয়েছে দেখো, বিখ্যাত চলচ্চিত্র পরিচালক সত্যজিৎ রায়ের প্রথম পরিচালিত ছবি কোনটি? প্রথম পরিচালিত ছবি হলো কিন্তু পথের পাঁচালী। অপশন নাম্বার সি হবে সঠিক উত্তর, পথের পাঁচালী। পরবর্তী প্রশ্ন কি রয়েছে, স্বরাজ আমার জন্মগত অধিকার, এই উক্তিটিকার? স্বরাজ আমার জন্মগত অধিকার উক্তিটি দিয়েছেন যে বাল গঙ্গাধর তিলক। ঠিক আছে, অপশন নাম্বার সি হবে সঠিক উত্তর। টেনিস খেলায় ডিউস শব্দটি কখন ব্যবহার করা হয়? যখন স্কোর 40-40 হয়, তখন কিন্তু আমাদের এই ডিউস কথাটি ব্যবহার করা হয়। ঠিক আছে, আচ্ছা টেনিসে 40-40 পয়েন্টকে ডিউস বলা হয়। এরপর জিততে হলে পরপর 2টি পয়েন্ট পেতে হয়, তখন সেটাকে জয়ী বলে ঘোষণা করা হয়। পরবর্তী প্রশ্ন কি রয়েছে দেখো, পশ্চিমবঙ্গের দক্ষিণ 24 পরগনা জেলার সদর দপ্তর কোথায়? আলিপুরদুয়ার বা আলিপুরে কিন্তু দক্ষিণ 24 পরগনা জেলার সদর দপ্তর হচ্ছে আলিপুর। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন কি রয়েছে, নেক্সট ভারী জল বা ডয়টেরিয়াম অক্সাইড। ঠিক আছে, ভারী জল বা ডয়টেরিয়াম অক্সাইডের সংকেত কি? সংকেত হচ্ছে কিন্তু আমাদের D2O। অপশান নাম্বার বি সঠিক উত্তর। ঠিক আছে, নেক্সট পরবর্তী প্রশ্ন কি রয়েছে, কম্পিউটারে রিফ্রেশ করার জন্য ফাংশন কি
কোন ফাংশন কি ব্যবহার করা হয়? তাহলে ফাংশন কি আমাদের কিন্তু F5 ব্যবহার করলে কিন্তু আমরা রিফ্রেশ করার জন্য, কম্পিউটার রিফ্রেশ করার জন্য F5 কিন্তু বটন আমরা প্রেস করি। ভারতের সংবিধানে বর্তমান কয়টি মৌলিক কর্তব্য আছে? ভারতের সংবিধানে মোট 11টি মৌলিক কর্তব্য রয়েছে। কটি করে রয়েছে? 11টি। ঠিক আছে, 42তম সংশোধনীতে 10টি এবং 86তম সংশোধনীতে 1টি, অর্থাৎ শিক্ষার অধিকারকে আমাদের যুক্ত করে টোটাল মোট 11টি করা হয়েছে। প্লেয়িং ইট মাই ওয়ে, প্লেয়িং ইট মাই ওয়ে কোন খেলোয়াড়ের আত্মজীবনী? প্লেয়িং ইট মাই হচ্ছে আমাদের সচিন টেন্ডুলকার। ঠিক আছে, সচিন টেন্ডুলকার। নেক্সট পরবর্তী প্রশ্ন হচ্ছে পশ্চিমবঙ্গের রাঢ় অঞ্চলের সাধারণ মাটি কোন রঙের হয়? রাঢ় অঞ্চলের সাধারণ মাটি কিন্তু আমাদের লাল মাটি, ল্যাটেরাইট মৃত্তিকা বা লাল মাটি, কাঁকড় বেশি থাকায় আমাদের, বা মাটিতে লোহার পরিমাণ বেশি থাকায় আমাদের লাল দেখায়। তাহলে অপশান নাম্বার বি হবে সঠিক উত্তর। থ্যাংক ইউ। তাহলে আমাদের এই টোটাল 60টি প্রশ্ন হয়ে গেল। যারা পিডিএফ নিতে চাও, ঠিক আছে, যারা পিডিএফ নিতে চাও বা ফ্রি পিডিএফ নিতে চাও, টেলিগ্রাম গ্রুপে যুক্ত হতে পারো। ঠিক আছে, সেখান থেকে তোমরা পিডিএফ সংগ্রহ করতে পারবে। থ্যাংক ইউ।